সকলকে স্বাগতম। চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ রয়েছে পেঁয়াজ কুচি, ওইদিকে রয়েছে টমেটো, আর দিকে রসুন আদা টাদা বাটা, আর ওইদিকে সবুজ সবুজ যেটা দেখছো এটা কিন্তু লঙ্কা নয়, এটা হচ্ছে মটরশুঁটি। আর মটরশুঁটির খোসা সিদ্ধ করে বাটা। তো আজ যে রান্না এটা দেওয়া হবে একটু ঝাল ঝালে হবে, আর ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগবে। আর যেগুলো হয় এগুলার মশলা দিয়ে এখন মাংস দেওয়া হচ্ছে, যে মাংসটা কিন্তু মশলা মাখানো হয়নি আজকে। সব মশলাগুলো যেগুলো আছে তার সাথে ওই মটরশুঁটি খোসার পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে এটা দেখলেই কষানো হলো। আর কিছুটা কাঁচা রাখা ছিল, ওই কষানোর পরে আর একটু দেওয়া হলো, দিয়ে এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষানো হবে কমিয়ে বাড়িয়ে। আর আজকের মাংসটা কিন্তু অন্যরকম বলতে পারো। মটরশুঁটি কষা বাটে চিকেন আমার কিন্তু দারুণ লাগে, তোমরা একটু খেয়ে দেখতে পারো। আর একটু মিষ্টি দেওয়া হলো, এটা কিন্তু ঝাল ঝাল হয়েছে, বেশ ঝালই হয়েছে। কিন্তু সবকটাই ঝাল দেওয়া রয়েছে, আর এর মধ্যে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচিও পড়লো। মাংস যখন কষে গেছে তারপর দিয়েছি, বেশ আরেকটা গন্ধ ছাড়বে। তোমরা এইভাবে করে দেখতে পারো, বেশ ভালো লাগে। কচি কচি মটরশুঁটি খসে থাকলে সেগুলোকে সিদ্ধ করে নিয়ে ভালো করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে একটু কষিয়েও নিতে পারো, বা না কষিয়েও মানে না একটু তেলে না সাঁতলেও তোমরা মাংস যখন কষানো হবে সেই সময়টা কিন্তু কষিয়ে করতে পারো, বেশ ভালো লাগে। আর সে আজ একটু অন্যরকম করা হয়েছে, আরেকদিন আরেক রকম দেখো পুরো সবুজ হবে। এটা যে একটু সন্ধ্যা ধরে মশলা দিয়ে হলো, একটু ঝাল ঝাল করে খাওয়া হলে শীতকাল বলে। আর একটা দেখো মটনের একটা চিকেন কষাও নেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে। আর এই যে আজকে শুধু এইটাই রয়েছে, এটা ঝোল ঝোল করা হয়েছে। দেখে নাও আজ লাঞ্চ থালিটা দেখো, রয়েছে শসা পেঁয়াজ লেবু, রয়েছে পেঁয়াজগুলি দিয়ে ভাজা, দেখতে পাচ্ছ। এই যে পেঁয়াজগুলি আর একটা শুদ্ধ আলু ঝোলটাও রেখে দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। আর শেষে চিকেনের ঝোল মটরশুঁটির খোসা দিয়ে দারুণ কিন্তু লাগে আজকে খেতে। বললো কেমন হয়েছে।